হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর রায়োমার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে লাস্ট স্কুল 12 নম্বর স্কুল, পেজ হচ্ছে 224 পেজের যে স্কুল আছে 12 নম্বর স্কুল, পেজ 224-223, ঠিক আছে, 223 পেজের যে স্কুল, সেই স্কুলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও নিলে সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও, ঠিক আছে। এবং যদি পিডিএফ নিতে চাও তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357, ঠিক আছে। এই পিডিএফের জন্য একটা ন্যূনতম মূল্য রেখেছি, ঠিক আছে, যে শুধুমাত্র যদি তোমরা পরিবেশ ও বিজ্ঞানটা নাও তার জন্য 35 রুপিস, এবং যদি তোমরা 3টা সাবজেক্ট নাও অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল, এই 3টা সাবজেক্ট থেকে টোটাল হচ্ছে 90 টাকা। তাই যে বা যিনারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা এই নম্বরে আবার মেসেজ করতে পারো। ওকে, আমরা আসছি এবার কোশ্চিন অ্যান্সার নিয়ে। প্রথমে আমরা বিভাগ কয়ের যে কোশ্চিনগুলো আছে সেই কোশ্চিনের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে বিভাগ কয়ের প্রথমে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও, ঠিক আছে। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে। তো ফার্স্ট যে কোশ্চিন বলেছে, দেখো, ফার্স্ট কোশ্চিন বলেছে যে কোনটি চৌম্বক পদার্থ নয়। নিচে যে 4টা অপশান দেওয়া আছে, 4টা অপশানের মধ্যে কোনটা তোমার চৌম্বক পদার্থ নয়। তো সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি, রবার। যদি পূর্ণ বাক্যে লিখো তাহলে এভাবে লিখবে যে রবার চৌম্বক পদার্থ নয়, ঠিক আছে। আমি শুধুমাত্র অ্যান্সারটা বলছি, সেটা হচ্ছে অপশান ডি, রবার। নেক্সট কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, ঠিক আছে। বলেছে যে চৌম্বক দৈর্ঘ্য কোনটা হবে। অ্যান্সার হবে যে জ্যামিতিক দৈর্ঘ্যের 0.86 গুণ। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, জ্যামিতিক দৈর্ঘ্যের কী হবে, 0.86 গুণ হবে। নেক্সট 3 নম্বর বলেছে যে চুম্বকের চুম্বকত্ব বিনষ্ট হতে পারে। চুম্বকের চুম্বকত্ব বিনষ্ট হতে পারে, ঠিক আছে, কার প্রভাবে, কিসের প্রভাবে। তো সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ, তাপের প্রভাবে, ঠিক আছে। চুম্বকের চুম্বকত্ব বিনষ্ট হতে পারে, সেটা হচ্ছে একমাত্র তাপের প্রভাবে। নেক্সট কোশ্চিন 4 নম্বর বলেছে যে ইলেকট্রিক ইস্ত্রিতে যে তারটি থাকে তা হলো। ইলেকট্রিক ইস্ত্রিতে যে তার থাকে সে তারটা কিসের তার, সেটা হচ্ছে নাইক্রোম তার। তাহলে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি, নাইক্রোম তার। ওকে, 5 নম্বর কোশ্চেন বলছে স্নায়ুর মাধ্যমে উদ্দীপনার প্রবাহ নির্ভর করে। স্নায়ুর মাধ্যমে উদ্দীপনার প্রবাহ নির্ভর করে কী হবে। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ, স্নায়ুর ভেতর ও বাইরের তড়িৎ প্রবাহী কণার সংখ্যার তারতম্যের উপর। তার সঠিক অ্যান্সার হবে কী বলতো, স্নায়ুর ভেতরে, অপশান এ, স্নায়ুর ভেতরে ও বাইরে তড়িৎবাহী কণার সংখ্যার তারতম্যের ওপর। তারপরে নেক্সট 6 নম্বর কোশ্চিন বলেছে যে কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়। কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি, তাপ শক্তি, ঠিক আছে। যেটি পরিবেশ বান্ধব শক্তি নয় সেটি হচ্ছে তাপ শক্তি, আর বাকি যে কটা সেটা হচ্ছে সবটাই কী বলতো, পরিবেশ বান্ধব শক্তি। যেমন সৌরশক্তি, বায়ু শক্তি এবং জৈব শক্তি, এগুলো সবটাই কী বলতো, একটা পরিবেশ বান্ধব শক্তি। ওকে, নেক্সট 7 নম্বর কোশ্চেন বলেছে যে তড়িৎ বর্তনীতে পরিবাহী রূপে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তড়িৎ বর্তনীতে পরিবাহী রূপে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে তামা। তাহলে সঠিক যেটা অ্যান্সার হবে কী বলতো, অপশান বি, তামা। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 7 নম্বর কোশ্চেনটা অ্যান্সারে বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 8 নম্বর কোশ্চেন কী বলেছে, দেখো 8 নম্বর কোশ্চেন বলেছে যে সামান্য তড়িতে আলো প্রদানকারী ইলেকট্রনিক বস্তু হলো। সামান্য তড়িতে আলোক প্রদানকারী ইলেকট্রনিক বস্তু হলো কি। সঠিক যেটা অ্যান্সার সেটা অপশান সি, এলইডি, ঠিক আছে, এলইডি। নেক্সট, পশ্চিমবঙ্গের বায়ুকল কোথায় দেখা যায়। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি, বকখালিতে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের বায়ুকল দেখা যায় সেটা হচ্ছে বকখালিতে, অ্যান্সার হবে অপশান বি। 10 নম্বর কোশ্চেন বলেছে যে ফুলের যে অংশটি ফলে পরিণত সেটি কি, সেটা হচ্ছে ডিম্বাশয়। সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি, ডিম্বাশয়। ফুলের যে অংশটি ফলে পরিণত হয়, ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হচ্ছে কি বলতো, সেটি হলো
ডিম বসায়। নেক্সট 11 নম্বর কোশ্চিন, যে অস্থানিক মূল দেখা যায়, অস্থানিক মূল দেখা যায় সেটা হচ্ছে ধান গাছে। তো সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান এ, ধান গাছে। নেক্সট 12 নম্বর কোশ্চিন, যে অঙ্কুরোদ্গমের শর্ত হলো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চিন, ঠিক আছে, স্টার চিহ্ন দিয়ে রাখবে। যে অঙ্কুরোদ্গমের শর্ত হলো, যে অঙ্কুরোদ্গমের শর্ত হচ্ছে তোমার কী বলতো, প্রদত্ত সবকটাই হবে। কারণ অঙ্কুরোদ্গমের জন্য তোমার আলো, জল, অক্সিজেন, বাতাস সবই কিন্তু তোমার এই লাগবে। অর্থাৎ অঙ্কুরোদ্গমের মোট শর্ত এসেছে জল, আলো, বাতাস সবটাই কিন্তু প্রয়োজন। তাহলে এখানে কী হবে, সবকটি অ্যান্সার হবে। আসলে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। এইগুলো আমাদের বিভাগ কয়ের সম্পূর্ণ কোশ্চিনের অ্যান্সার। এবার আসবো আমরা বিভাগ ক্ষয়ে। আর বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে যদি তোমরা পিডিএফ নিতে চাও, ঠিক আছে, পিডিএফ নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে। পিডিএফের মোট মূল্য হচ্ছে 35 রুপি। এটা শুধুমাত্র সায়েন্সের জন্য, ঠিক আছে। এবার যদি তোমরা যে ক্লাস 7-এ হিস্ট্রি, জিওগ্রাফি এবং সায়েন্স তিনটা সাবজেক্টে যদি পিডিএফ নিতে চাও, ঠিক আছে, তার জন্য তোমাদেরকে 90 টাকা পে করতে হবে। তাহলে 90 টাকা পে করে তুমি পিডিএফগুলো নিতে পারো, ঠিক আছে। এবার আসছে আমরা কোশ্চেনে বিভাগ ক্ষয়ের। বিভাগ ক্ষয়ের দেখো, বিভাগ ক্ষয়ের ফার্স্ট বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও, যে কোনো 10টা। আমরা কিন্তু সবটা কোশ্চেন অ্যান্সার নিয়ে এখানে আলোচনা করব। ওকে। তো প্রথমে 1 নম্বর বলেছে শূন্যস্থান পূরণ করো। যে পেট্রোলিয়াম এক প্রকার ড্যাশ জ্বালানি। তো সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে পেট্রোলিয়াম এক প্রকার কী বলতো, জীবাশ্ম জ্বালানি। পেট্রোলিয়াম এক প্রকার কি, পেট্রোলিয়াম এক প্রকার একটা জীবাশ্ম জ্বালানি। নেক্সট বলেছে যে চুম্বকের চুম্বকত্বহীন অংশকে কী বলা হয়। চুম্বকত্ববিহীন অংশকে কী বলে। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে উদাসীন অঞ্চল, ঠিক আছে। এখানে কী হবে, উদাসীন অঞ্চল, উদাসীন অঞ্চল। তাহলে কী হবে, চুম্বকের চুম্বকত্বহীন বা চুম্বকত্ববিহীন অংশকে কী বলা হয়, উদাসীন অঞ্চল বলা হয়। নেক্সট বলেছে সত্য অথবা মিথ্যা লেখো। কী বলেছে, সত্য অথবা মিথ্যা লেখো। আগে আকর্ষণ পরে আবেশ হয়, এটা কী হবে, মিথ্যা হবে। কারণ আমরা জানি আকর্ষণের পূর্বে আবেশ হয়, ঠিক আছে। আকর্ষণের পূর্বে আবেশ হয়, মানে আবেশটা আকর্ষণের আগে হয়। তাহলে এটা কী হবে, মিথ্যা হবে। সঠিক যেটা হচ্ছে আবেশ আগে হয়, পরে কী হবে, আকর্ষণ হবে। নেক্সট আবার 4 নম্বর বলেছে শূন্যস্থান পূরণ করো। বলছে তারের পাক সংখ্যা বলে তড়িৎচুম্বকের শক্তি ড্যাশ। সঠিক অ্যান্সার সেটা হচ্ছে বৃদ্ধি পায় বা বাড়ে। তারের পাক সংখ্যা বাড়লে তড়িৎচুম্বকের শক্তি কী হবে, বাড়বে, ঠিক আছে। নেক্সট সত্য অথবা মিথ্যা লেখো। পাতার চ্যাপ্টা ও প্রসারিত অংশটি হলো পত্রফলক। যে পাতার চ্যাপ্টা ও প্রসারিত অংশটি হলো পত্রফলক। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে সত্য, ঠিক আছে, এটা অ্যান্সার হবে সত্য। নেক্সট বলছে শূন্যস্থান পূরণ করো। যে আমের বীজে ড্যাশ বীজপত্র থাকে। তো সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে দুটি বীজপত্র থাকে। আমের বীজে দুটি বীজপত্র থাকে। আমের বীজে দুটি বীজপত্র থাকে। নেক্সট 7 নম্বর কোশ্চিন বলেছে যে শামুক দ্বারা পরাগ মিলন হয় এমন একটি উদ্ভিদের নাম লেখো। শামুক দ্বারা পরাগ মিলন হয় এমন একটি উদ্ভিদের নাম লেখো। সঠিক যেটা অ্যান্সার হচ্ছে কচু বা ওল। কচু লিখতে পারো বা ওল লিখতে পারো। এটা হচ্ছে তোমার শামুকের দ্বারা পরাগ মিলনের ফলে এমন একটা উদ্ভিদ, সেটা হচ্ছে কচু বা ওল। নেক্সট 8 নম্বর কোশ্চিন বলেছে দেখো, যে 8 নম্বর কোশ্চিন বলেছে নির্জল কোষে কোন শক্তি রূপান্তরিত হয়। নির্জল কোষে কোন শক্তিতে রূপান্তরিত হয়। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। নির্জল কোষে রাসায়নিক শক্তি তোমার তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। 9 নম্বর কোশ্চিন, যে সুইচ অন করলে কোনো বর্তনী মুক্ত হবে নাকি বদ্ধ হবে। যদি আমরা কোনো একটা সুইচ যদি অন করে নিই তাহলে বর্তনীটা মুক্ত হবে নাকি বন্ধ হবে। সঠিক যেটা অংশ সেটা হচ্ছে বন্ধ হবে, ঠিক আছে, ক্লোজ সার্কিট হবে। নেক্সট 10 নম্বর, যে ব্যাপন প্রক্রিয়ায় অর্ধবেদ্য পর্দা গুরুত্বপূর্ণ। এটা কী হবে, মিথ্যা হবে। ব্যাপন প্রক্রিয়ায় অর্ধবেদ্য পর্দা গুরুত্বপূর্ণ, এটা মিথ্যা হবে। কারণ অর্ধবেদ্য পর্দা অবিস্মরণীয় প্রয়োজনীয়, ব্যাপনের পর্দার প্রয়োজন হয় না। নেক্সট কোশ্চিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা স্টার চিহ্ন দিয়ে রাখো। যে ORS এর পুরো কথাটি লেখো। ORS পুরো কথাটি হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন, ঠিক আছে। কী হবে, ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওকে।
নেক্সট এবার আমরা বিভাগ গয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর বিভাগ গয়ের কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো নিচে বলেছে যে প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চেন বলেছে, প্রথম যে কোশ্চেন বলেছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে রূপান্তরিত ভূগর্ভস্থ কাণ্ডযুক্ত একটি উদ্ভিদ এবং স্তম্ভমূলকযুক্ত একটি উদ্ভিদের উদাহরণ দাও। তাহলে সঠিক যেটা অ্যান্সার হচ্ছে রূপান্তর ভূগর্ভস্থ কাণ্ডযুক্ত উদ্ভিদ, সেটা হচ্ছে আলু অথবা আদা তুমি লিখতে পারো, এবং স্তম্ভমূলকযুক্ত উদ্ভিদ সেটা হচ্ছে বট গাছ, ঠিক আছে। এই হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলেছে যে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে কেন? বলছে যে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। যে পেঁয়াজের কোষে সালফারযুক্ত এক ধরনের উদ্বায়ী যৌগ থাকে। পেঁয়াজে কাটার সময় কোষগুলি ভেঙে এই যৌগটি বাতাসে গ্যাস হিসেবে ভেসে আমাদের চোখের সংস্পর্শে আসে। এটি চোখের জলের সাথে বিক্রিয়া করে সামান্য পরিমাণে সালফারিক অ্যাসিড তৈরি করে। এর ফলে চোখ তীব্র জ্বালা অনুভূত হয় এবং চোখ দিয়ে জল পড়ে। এটাই হচ্ছে মেন কারণ। তারপরে 3 নম্বর কোশ্চেন, একটা অঙ্ক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ফর্মুলাটা জানা থাকলে কিন্তু আমরা এই ধরনের অঙ্ক সহজে পেরে যাব। তো কোশ্চেনটা বলেছে যে একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। একটা দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি। চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত? তো আমরা কি জানি? আমরা জানি চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য গুণিত 0.86। জ্যামিতিক দৈর্ঘ্যকে যদি আমরা 0.86 দিয়ে গুণ করে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু চৌম্বক দৈর্ঘ্যের মান পেয়ে যাব। তো এখানে আমার জ্যামিতিক দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি, তাহলে 10কে যদি আমরা 0.86কে গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাব তোমার চৌম্বক দৈর্ঘ্য। তাহলে অতএব চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য হবে 10 গুণিত 0.86, তাহলে 10 দিয়ে গুণ করলে কী হবে? 8.6 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেন বলেছে যে বৈদ্যুতিক সার্কিটে ফিউজ তারের ভূমিকা কী? বৈদ্যুতিক সার্কিটে ফিউজ তারের ভূমিকাটা কী? ফিউজ তার হলো সীসা ও টিনের তৈরি কম গলনাঙ্ক এবং উচ্চ রোধ বিশিষ্ট একটি বিশেষ পরিবাহী তার। যখন সার্কিটের কোনো কারণে সীমার অতিরিক্ত তড়িৎ প্রবাহ ঘটে বা শর্ট সার্কিট হয়, তখন উৎপন্ন তাপে ফিউজ তারটি দ্রুত গলে যায়, ফলে মূল লাইনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বাড়ির মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি সুরক্ষিত থাকে ও বড়সড় দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড থেকে এড়ানো যায়। নেক্সট 5 নম্বর, আর এটা হচ্ছে বিভাগ গয়ের লাস্ট কোশ্চিন। আর এই কোশ্চেনটা বলার আগে তোমাদের বলো, অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো 5 নম্বর কোশ্চেন বলেছে যে পরিযায়ী পাখিরা কীভাবে তাদের সঠিক জায়গায় পৌঁছাতে পারে? পরিযায়ী পাখিরা কীভাবে তাদের নিজের যে জায়গাটা সেখানে তারা যেতে পারে, তার কিছু কারণ আছে বা মূল কিছু সংকেত আছে। সেগুলো 1 নম্বর কি, যে দিনের বেলায় সূর্যের অবস্থান এবং রাতের আকাশে তারা নক্ষত্র মণ্ডলের বিন্যাস দেখে ঠিক করে। 2, পৃথিবীর নিজস্ব ভূচুম্বকীয় ক্ষেত্র অনুভব করার বিশেষ ক্ষমতা এদের থাকে, যা দিক নির্ণয় কম্পাসের মতো কাজ করে। 3, নদী, পর্বতমালা, উপকূলরেখা বা পরিচিত কোনো ভৌগোলিক ল্যান্ডমার্ক মনে রেখে দীর্ঘ পথ অতিক্রম করে। এটা হচ্ছে মেন ওদের সঠিক জায়গাতে পৌঁছানোর একটা কারণ। এই ছিল আমার বিভাগ ক, খ এবং গয়ের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। বিভাগ গয়ের অ্যান্সারগুলো আমি বলছি না, বিভাগ গয়ের কোশ্চেনের অ্যান্সারগুলো নেওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু আমার এই দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, 8145150357। তাহলে সায়েন্সের তোমার 1 থেকে 12টা সেট যে পিডিএফ যদি নিতে চাও অ্যান্সার সমেত, যে পিডিএফগুলো থাকবে তোমরা দেখতে পাচ্ছ কীরকম পিডিএফগুলো থাকছে, এই ভিডিওর মাধ্যমে যে পিডিএফগুলো দেখতে পাচ্ছ সেই পিডিএফ কিন্তু থাকবে, ঠিক আছে। নেওয়ার জন্য তোমরা অবশ্যই এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এবং এর মূল্য হচ্ছে 35 রুপিস। এবং যদি তোমরা ক্লাস 7-এর হিস্ট্রি, জিওগ্রাফি এবং সায়েন্স 3টা সাবজেক্ট নিলে 3টা সাবজেক্টের মূল্য হচ্ছে তোমার 90 টাকা, ঠিক আছে, 90 রুপিস। তাহলে যে বা যিনারা পিডিএফ নিতে ইচ্ছুক তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। এবং শেষে বলো, অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।